হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ ঘটাতে চাইলে ভিডিওতে দেওয়া কাজটি করুন, দারুণভাবে উপকার পাবেন। 13ই ফেব্রুয়ারি 2026 চার রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনি যদি এই চার রাশির মধ্যে পড়ে যান তবে আপনারও হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। কিন্তু মাথায় রাখতে হবে, আপনার ব্যক্তিগত যে জন্মছক বা আপনার যে হস্তরেখা, সেখানে রাহুর পজিশান, শুক্র গ্রহের পজিশান এবং ভাগ্যভাব শুভ থাকা চাই। যদি শুভ থাকে হঠাৎ অর্থপ্রাপ্তি হবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করছে, হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন আপনি রাহুকে, শুক্রকে, ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে। আগামী 15ই ফেব্রুয়ারি 2026 রয়েছে মহাশিবরাত্রি। এই দিন পাওয়ার কবচ যেমন তৈরি হবে, ঠিক তেমনি তৈরি হবে শিবশক্তি কবচ, মহামৃত্যুঞ্জয় কবচ, শত্রু নাশকারী কবচ এবং ঋণ মুক্তি কবচ। যারা এই কবচগুলি পেতে চাইছেন তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। পাওয়ার কবচের কাজই হচ্ছে রাহুকে, শুক্রকে এবং ভাগ্যভাবকে মজবুত করা। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। আর যারা মনে করছেন রাশির নাম ম্যাচ করছে, সব কিছু পাবো, তাদের উদ্দেশ্যে আমি জানিয়ে রাখি, আপনাদের রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও সব কিছু পাবেন না। 13ই ফেব্রুয়ারি 2026 রয়েছে বিজয়া একাদশী। এই দিন চন্দ্র থাকছে ধনু রাশিতে। ধনু রাশিতে চন্দ্র অবস্থান করে ধনু রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটিয়ে দিবে। কাজেই ধনু রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি অত্যন্ত শুভ। অর্থনৈতিক দিক থেকে তো বটেই, সামাজিক দিক থেকেও সমাজে মান সম্মান বাড়বে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের শুভ যোগাযোগ আসতে চলেছে। ফাটকা থেকে, শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ আসার যোগ তৈরি হচ্ছে। তবে মনে রাখবেন, রাহু সময়ে কোনো শুভ কাজ করবেন না। ভিডিও শেষে থাকবে রাহু সময়। ধনু রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 7। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকারা বহু পথে অর্থ উপার্জন করতে পারবেন। ইনকামের নতুন নতুন রাস্তা খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। সন্তানের কারণে যে মানসিক দুশ্চিন্তা ছিল সেটি কমবে। প্রেম জীবন আরও মধুরময় হয়ে উঠবে। এছাড়াও দীর্ঘদিন ধরে যারা একাকিত্বের যন্ত্রণায় রয়েছেন তাদের জীবনে হঠাৎ করে নতুন প্রেম আসতে চলেছে। বিদ্যার্থীদের জন্য দিনটি যথেষ্ট শুভ যেতে চলেছে। কুম্ভ রাশির ভাগ্যে শুভ সংখ্যা 2, 3, 8। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকারা দারুণভাবে ভাগ্যের সাপোর্ট পাবেন। ভাগ্যের সাহায্যে আটকে থাকা অর্থ যেমন ফিরবে, ঠিক তেমনই কর্মক্ষেত্রে উন্নতির যোগ তৈরি হচ্ছে। যাদের প্রমোশন আটকে আছে তারা প্রমোশন পেতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন নতুন যোগাযোগ আপনার অর্থনৈতিক উপার্জনকে অনেকটাই বাড়িয়ে দিবে। মেষ রাশির ভাগ্যের শুভ সংখ্যা 1, 3, 9। শেষ যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। যে কোনো ক্ষেত্রে আপনি সফলতা পাবেন। জীবনসাথীর কাছ থেকে আপনি যথেষ্ট সহযোগিতা পেতে চলেছেন। যে কোনো কাজে হাত দিবেন সেই কাজেই কিন্তু আজকের দিনে আপনার সফলতা আসতে চলেছে। যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন বিবাহের জন্য পাত্র বা পাত্রী খোঁজাখুঁজি হচ্ছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আজকের দিনে অবশ্যই পাত্রপাত্রীর সন্ধান আসবে। কাজেই যদি সন্ধান আসে অবশ্যই সেটিকে পজিটিভলি নেবেন এবং সেই পাত্রপাত্রী দেখাশোনা অবশ্যই করবেন। শেয়ার বাজার থেকে, ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করেই বড় পরিমাণ অর্থ। মিথুন রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 5, 6। এই হচ্ছে সৌভাগ্যশালী চার রাশি। এবার আমি আপনাদের দিনের
অশুভ সময় অর্থাৎ রাহু সময় এবং দিনের শুভ সময়গুলি জানিয়ে রাখি। 13ই ফেব্রুয়ারি যেহেতু রয়েছে বিজয়া একাদশী, কাজেই দিনটি খুবই শুভ দিন। এই দিন শুধুমাত্র রাহু সময়কে বাদ দিয়ে যে কোনো সময় যে কোনো শুভ কাজ করতে পারেন, তবে অতিরিক্ত শুভ সময় কিন্তু আমি এই ভিডিওতে জানাবো। 13ই ফেব্রুয়ারি 2026 রাহু সময় শুরু হচ্ছে সকাল 10টা 26 মিনিটে এবং তা থাকছে সকাল 11টা 50 মিনিট পর্যন্ত। এবার আমি আপনাদের দিনের শুভ সময় জানিয়ে রাখি। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 43 মিনিটে, থাকছে সকাল 10টা 2 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 55 থেকে দুপুর 1টা 2 মিনিট পর্যন্ত থাকবে অভিজিৎ মুহূর্ত। দুপুর 2টা 28 থেকে দুপুর 3টে 58 মিনিট পর্যন্ত থাকবে অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় শুরু হবে বিকেল 5টা 28 মিনিটে এবং তা থাকবে রাত্রি 8টা 52 মিনিট পর্যন্ত। কাজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়ের মধ্যে করার চেষ্টা করুন। এই সময় যাই কাজ করবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর যারা মনে করছেন নিজের ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করে নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, কুষ্টি বানাবেন অথবা বিবাহের জন্য জটক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। শুধুমাত্র ইচ্ছুক ব্যক্তিগণই যোগাযোগ করবেন। ধন্যবাদ।